আসসালামু আলাইকুম। আদাব সুপ্রিয় ফটিকছড়িবাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা আমাকে শুরু থেকে শুভকামনা জানিয়ে আসছেন। আমি আজকে ফটিকছড়ি যাওয়ার সময় আমার এই সাংবাদিক ভাইদের সাথে আমার পূর্ব নির্ধারিত শিডিউল মোতাবেক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আমার যে প্রতীক বরাদ্দ হওয়ার পূর্বে আমি আপনাদের সাথে একবার সাক্ষাৎকার দিয়েছিলাম। ইতিমধ্যে আমার প্রতীক বরাদ্দ হয়েছে। আমার প্রতীক ফুটবল, জনপ্রিয় একটা প্রতীক এটি। আমি আপনাদের কাছে আমি শুরু থেকে যে কথাটা বলে এসেছিলাম যে আপনারা যদি আমাকে ভোট দেন, আপনাদের স্বার্থে আমি কাজ করব এবং আপনাদের সাথে পরামর্শের ভিত্তিতে কাজ করব। আপনারা আমাকে ভোট দিলে আমি আমার ফটিকছড়ি জনতার যে সমস্ত সমস্যাগুলো রয়ে গেছে, আমি সেই সমস্ত সমস্যাগুলো অ্যাড্রেস করে আমি যথাযথভাবে কাজ করার চেষ্টা করব। আমি একজন আইনজীবী। আমি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক এবং যে সামাজিক যে ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা আমি পুনর্গঠন করার চেষ্টা করব। আমি প্রতিটা জনপদে জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করব। প্রত্যেকের মতামতের মূল্য দিব। আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, ফটিকছড়ি আপামর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবার সহযোগিতা চাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব। ইনশাল্লাহ আপনাদেরকে আমি কাছে পাবো সে আশ্বাস রাখছি। বিদেশে আমার অনেক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে আমাকে ভোট দিয়েছেন। অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন। আমার ব্যালট পেপারে একেবারে আমার নামটা সর্বাগ্রে উপরে আছে, টপে আছে। আমাকে অনেকে ভোট দিয়েছেন। আমার নাম আহমদ কবির। আমার প্রতীক হচ্ছে ফুটবল। আশা করি আমার দেশের বাইরে যারা আছেন আমাকে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, ভোট দিবেন। আসসালামু আলাইকুম। ফুটবল পদ্ধতিতে ফুটবলটা আসলে এটা নিজে একটা জনপ্রিয় প্রতীক। পুরা বিশ্বে একটা জনপ্রিয় খেলা ফুটবল খেলা। এবং বিশেষ করে যে আমাদের যারা বয়স্ক ভোটার আছে ওনাদের মধ্যে অনেক ক্রীড়ামোদী ভাইয়েরা আছেন, ওনারাও এটা পছন্দ করছেন। আর তরুণ প্রজন্ম তো কোনো কথাই নেই, ওনারা ফুটবল প্রতীককে পছন্দ করছেন।